মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদু সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদু সুদূর আকাশ পানে পালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। আরে আকিল না হো গাফিল, अरे आकल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन अपने रब को मुँह दिखाना है। अरे आकल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ए मुँह अपने रब को देखाना है। আমরা যখনই দুনিয়া থেকে মরণ থেকে পালাইতে চাই, আরে ভাই আমরা কিন্তু কেউই মরণ থেকে বাঁচতে পারবো না। হযরত যুলকারনাইন সারা দুনিয়ার বাদশা ছিলেন। সারা দুনিয়ার বাদশা হযরত যুলকারনাইন সারা দুনিয়া পরিচালনা করছেন। আল্লাহ তাকে কুদরতি একটা ঘোড়া দান করেছিলেন, যে ঘোড়া দিয়া সারা দুনিয়া দুইবার সফর করছে। এত বড় বাদশা হযরত যুলকারনাইন, যুলকারনাইন যখন আজরাইল দেখে ফেলাইছে, যুলকারনাইন বুঝতেছে আর সে বাঁচবে না। তার সন্তানদেরকে ডেকে ডেকে বলে, আমার সন্তানেরা, আমি মনে হয় আর বেশি দিন এই দুনিয়াতে আর বাঁচব না। আজরাইল কিন্তু আমার কাছাকাছি চলে আসছে। এই যে আমি সারা দুনিয়ার বাদশা ছিলাম রে বাবা, আমি যখন মারা যাব আমার লাশটাকে ভালো করে তোমরা ধোয়াইবা, ভালো করে ধোয়া কাপড়ের কাপড় দিয়া ভালো করে আমার লাশটাকে তোমরা পেঁচাইবা। আমার লাশটাকে ভালো করে পেঁচা, আমার দুইটা হাত তোমরা বাহিরে রাখবা, আমার দুইটা হাত বাহিরে রাইকা শহরের অলিতে গলিতে কাটিয়ার মধ্যে নিয়ে আমাকে ঘুরাইবা। সন্তানরা ডাক দিয়ে বলে, আব্বা, সারা দুনিয়ার বাদশা আপনি যুলকারনাইন গো আব্বা, সারা দুনিয়া থেকে মানুষ আপনাকে দেখার জন্য আসবে। আপনার লাশটাকে এইভাবে কাপড়ের মাধ্যমে পেঁচায়া আপনার দুইটা হাত বাহিরে রাইকা আপনি বাদশা মানুষ কেন শহরের অলিতে গলিতে ঘোরাবো? হযরত যুলকারনাইন ডাক দিয়ে বলেন, বাবা, সারা দুনিয়ার বাদশা ছিলাম বটে, আমি দুনিয়াবাসীকে দেখায় দিতে চাই, এ দুনিয়াবাসীরা, এই যে আমি সারা দুনিয়ার বাদশা হওয়ার পরও এই যে তোমরা তাকায়া তাকায়া দেখো আমার হাত কিন্তু একেবারে খালি, আমার হাতে কোনো কিছু নেই। আমার হাত খালি, আমার ভবনের একটা ইটও আমি নিয়ে যেতে পারি নাই রে বাবা। আমার বড় বড় টাইসের কিন্তু একটা অংশ আমি নিয়ে যেতে। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد روح حسن مصطفى ہے یہ کہ بحر بے قدر اس کے ساحل تک کوئی شیریں بیاں پہنچا نہیں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله বেলোয়া মহতি মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি দিগর হযরত উলামায়ে কেরাম বুড়া বাবারা যুবক ভাইয়েরা পর্দানিশীল মা বোনেরা বিশ্বজগতের প্রতিপালকের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে দয়া করে মায়া করে জান্নাতের টুকরা বাগানে উলামায়ে কেরামের সোহবতে উলামায়ে কেরামের মজলিসে কোরআন হাদিসের মজলিসে আসা এবং বসার তৌফিক প্রদান করেছেন এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। ভাই আমি আপনাদের সম্মুখে কালামে পাকের একখানা আয়াতের অংশ বিশেষ হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিসের ভান্ডার থেকে একখানা হাদিসের টুকরা পাঠ করেছি। উক্ত আয়াত এবং হাদিসের আলোকে কিছু আলোচনা উপস্থাপনের চেষ্টা করব না তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা পাঠ করেছি ওই আয়াতে কারিমার ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ দুনিয়াবাসীরা তোমরা সবাই মরণ থেকে আমরা সকলেই পলায়ন করতে চাই, যেরকম ঠিক কিনা? আমরা কেউই মরতে চাই না, কিন্তু এই কথাটা সবার ভিতরে বদ্ধমূল যে আমরা সকলে একদিন মরতে হবে, যেরকম ঠিক কিনা? এই জন্যে কবি বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদু সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদু সুদূর আকাশ পানে পালাও সেটাই লাগিয়ে সিঁড়ি। আরে আকিল না হো গাফিল, আরে আকিল না হো গাফিল, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन अपने रब को ए मुँह दिखाना है। अरे आकिल हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ए मुँह अपने रब को देखाना है। আমরা যখনই দুনিয়া থেকে মরণ থেকে পালাইতে চাই, আরে ভাই আমরা কিন্তু কেউই মরণ থেকে বাঁচতে পারবো না। হযরত যুলকারনাইন সারা দুনিয়ার বাদশা ছিলেন, সারা দুনিয়ার বাদশা হযরত যুলকারনাইন সারা দুনিয়া পরিচালনা করছেন। আল্লাহ তাকে কুদরতি একটা ঘোড়া দান করেছিলেন, যে ঘোড়া দিয়া সারা দুনিয়া 2 বার সফর করছে। এত বড় বাদশা হযরত যুলকারনাইন,
জুলকারনাইন যখন আজরাইল দেখে ফেলাইছে, জুলকারনাইন বুঝতেছে আর সে বাঁচবে না। তার সন্তানদেরকে ডেকে ডেকে বলে, আমার সন্তানেরা, আমি মনে হয় আর বেশি দিন এই দুনিয়াতে আর বাঁচব না। আজরাইল কিন্তু আমার কাছাকাছি চলে আসছে। এই যে আমি সারা দুনিয়ার বাদশা ছিলাম রে বাবা, আমি যখন মারা যাব আমার লাশটাকে ভালো করে তোমরা ধোয়াইবা, ভালো করে ধোয়া কাপড়ের কাপড় দিয়া ভালো করে আমার লাশটাকে তোমরা পেঁচাইবা। আমার লাশটাকে ভালো করে পেঁচায়া আমার দুইটা হাত তোমরা বাহিরে রাখবা, আমার দুইটা হাত বাহিরে রাইকা শহরের অলিতে গলিতে খাটিয়ার মধ্যে নিয়ে আমাকে ঘুরাইবা। সন্তানরা ডাক দে বলে, আব্বা, সারা দুনিয়ার বাদশা আপনি জুলকারনাইন গো আব্বা, সারা দুনিয়া থেকে মানুষ আপনাকে দেখার জন্য আসবে। আপনার লাশটাকে এইভাবে কাপড়ের মাধ্যমে পেঁচায়া আপনার দুইটা হাত বাহিরে রাইকা আপনি বাদশা মানুষ কেন শহরের অলিতে গলিতে ঘোরাবো? হযরত জুলকারনাইন ডাক দিয়ে বলেন, বাবা, সারা দুনিয়ার বাদশা ছিলাম বটে, আমি দুনিয়াবাসীকে দেখায়া দিতে চাই, দুনিয়াবাসীরা, এই যে আমি সারা দুনিয়ার বাদশা হওয়ার পরও এই যে তোমরা তাকায়া তাকায়া দেখো আমার হাত কিন্তু একেবারে খালি, আমার হাতে কোনো কিছু নেই, আমার হাত খালি, আমার ভবনের একটা ইটও আমি নিয়ে যেতে পারি নাই রে বাবা, আমার বড় বড় টাইলসের কিন্তু একটা অংশ আমি নিয়ে যেতে পারি নাই, সারা দুনিয়াবাসীকে আমি দেখা দেব। এই জন্য আল্লাহ বলেন, অন্য এক আয়াতে বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। আল্লাহ বলেন, দুনিয়াবাসীরা, কাফেরদের বড় বড় মেল ফ্যাক্টরি দেখে তোমরা দুঃখার ভেতরে পড়ে যাও না, কাফেরদের বড় বড় অট্টালিকা দেখে তোমরা দুঃখার ভেতরে পড়ে যাও না, কাফেরদের বড় বড় স্বর্ণ রূপার ব্যাংক ব্যালেন্স দেখে তোমরা দুঃখার ভেতরে পড়ে যাও না, কাফেরদের বড় বড় স্বর্ণের খনি দেখে তোমরা দুঃখার ভেতরে পড়ে যাও না। আল্লাহ বলেন, মাতাউন কালিল, আল্লাহ বলেন এগুলা আল্লাহর কাছে একেবারে অল্প স্বল্প নগণ্য, এইগুলার আল্লাহর কাছে কোনো দাম নাই রে ভাই। বড় বড় ব্যাংক ব্যালেন্সের কোনো দাম নাই, বড় বড় অট্টালিকার কোনো দাম নাই। যারা দুনিয়াদার সে মনে করে পাঁচতলা একটা ভবনের মালিক হয়ে গেলে আমি সফল হয়ে গেলাম, 10 তলা একটা ভবনের মালিক হয়ে গেলে আমি একটু সফল হয়ে গেলাম, বড় বড় ব্যাংক ব্যালেন্স আমার হয়ে গেলে আমি সফল হয়ে গেলাম। আল্লাহ বলেন, না রে বান্দা, না না, তোমার সফলতা ঈমান এবং আমলের মধ্যে রে বাবা। এই দুনিয়া দেখে কিন্তু আমরা চলে যাব, আমাদের সাথে কোনো কিছুই থাকবে না, একমাত্র ঈমান আর আমল। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। আরো বড় বাদশা ছিলেন হযরত সুলাইমান, সারা দুনিয়ার বাদশা ছিলেন হযরত সুলাইমান। ইনস জিনের বাদশা ছিলেন, মানুষেরও বাদশা ছিলেন, জিনেরও বাদশা ছিলেন। যেরকম ঠিক কিনা? সারা দুনিয়ার বাদশা ছিলেন হযরত সুলাইমান। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, রব্বি হাবলি মুলকাল লা ইয়ামবাগি লি আহাদিম মিন বাদি। আল্লাহ আমাকে রাজত্ব যখন দিবা, এমন একটা রাজত্ব দাও যাতে আমার পরে কেউ আর এত বড় রাজত্বের মালিক না হয়। সুবহানাল্লাহ বলেন।
রাজত্ব যখন দিবা ওই বড় একটা রাজত্ব দাও। হযরত সুলাইমান আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ বড় একটা রাজত্ব আমাকে দাও। হযরত সুলাইমান পয়গম্বরকে আল্লাহ ইনস জিনের বাদশা বানাইছেন, মানুষেরও বাদশা বানাইছেন, জিন্নাতেরও বাদশা বানাইছেন। এত বড় পয়গম্বর ছিলেন হযরত সুলাইমান। এখন বলতে পারেন হুজুর, আমাদের পয়গম্বরের বাদশাহী কিরকম, আমাদের নবীর বাদশাহী কিরকম? আমাদের নবীর বাদশাহী আল্লাহ সানি, যার কোনো সানি নাই। কোন কায়নাতের বাদশা আমাদের পয়গম্বর। 18,000 মাখলুকাতের বাদশা আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীর বাদশাহী শুধু দুনিয়াতে না, আসমানও ছিল। সুবহানাল্লাহ বলেন। আসমানও ছিল আমাদের নবীর বাদশা। এখন তো আমরা আমাদের বাচ্চাদেরকে আমাদের পয়গম্বর সম্পর্কে কোনো ধারণা দেই না। আগেকার যুগের মানুষ সাহাবায়ে কেরাম নিজের ছোট ছোট বাচ্চাকে আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে গেছে। আমাদের সন্তানদেরকে এখন তো আমরা আর সিদ্দিকে আকবর পাবো না রে ভাই। এখন আর আমরা উমরে ফারুককেও আর পাবো না, বড় বড় সাহাবায়ে কেরামদেরকে আমরা আর পাবো না। এখন কিন্তু আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যেরকম ঠিক কিনা? উলামায়ে কেরাম হলেন নবীগণদের ওয়ারেস। তাদের কাছে আমাদের সন্তানদেরকে নিয়ে যেতে হবে, তাদের কাছে নিয়ে দোয়া নিতে হবে, তাদের কাছে সহবতে যেতে হবে, যারা বলেন ঠিক কিনা? আমরা কিন্তু আমাদের সন্তানরা এখন নায়িকারে যেরকম চিনে, আমাদের নবীকে কিন্তু এরকম চিনে না, যারা বলেন ঠিক কিনা? নায়িকরা আমাদের সন্তানরা ভালো চিনে, আমাদের পয়গম্বরও চিনে না। আগেকার যুগের সাহাবায়ে কেরাম ছোট ছোট বাচ্চাকে আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে গেছেন, আল্লাহর পয়গম্বরকে চিনাইছেন, বুঝাইছেন। আমাদের নবী, তোমার নবী কিরকম? আমার সন্তানদেরকে কিন্তু ভাই আমরা বলি না, এই সন্তান আমার পয়গম্বর কিরকম ছিল, আমাদের নবী কিরকম ছিল, আমাদের নবীর গুণাগুণ কিরকম ছিল। আমাদের নবী তো এরকম নবী যার বাদশায় আকাশে চলে। ওয়াংশাক্কাল কামার, আল্লাহর পয়গম্বর শাহাদাত আঙ্গুলে দিয়া চন্দ্রকে ইশারা করছেন আল্লাহর নবীর বাদশাহী, আল্লাহর কুদরতে চন্দ্র আল্লাহর নবীর শাহাদাতের আঙ্গুলের ইশারা টুকরা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীর বাদশাহী কিন্তু দুনিয়াতে না, শুধু আকাশেও চলে। আমাদের নবী, আমাদের পয়গম্বর কিরকম আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে বলি না। আগেকার যুগের মানুষ সাহাবায়ে কেরাম নিজের সন্তানদেরকে আল্লাহর নবীর কাছে নিয়ে গেছেন, আল্লাহর নবীকে বুঝাইছেন, চিনাইছেন। তালহা বিন বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারার ছেলে হইল তালহা, আল্লাহর নবীর কাছে নিয়ে গেছেন। ছোট বাচ্চা আল্লাহর পয়গম্বরের কাছে নিয়ে গেছেন। বারা আল্লাহর পয়গম্বরের সাথে কিছু কথাবার্তা বলছেন, কথাবার্তা বলে আল্লাহর পয়গম্বর বলেন যে ঠিক আছে তুমি চলে যাও। আল্লাহর পয়গম্বর এই কথা বলার পর বারা তার সন্তান তলহাকে নিয়ে রওনা দিছেন। কিছু দূর রাস্তা যাওয়ার পর বারার সন্তান তলহাকে ডাক দিয়ে বলেন, আব্বা, আল্লাহর পয়গম্বরের কাছে আপনি গেছেন গো আব্বা। আল্লাহর পয়গম্বরের সাথে আপনি কিছু কথাবার্তা বলছেন, আমিও আল্লাহর পয়গম্বরের সাথে কিছু কথাবার্তা বলতে চাই। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে, আপনি এখানে একটু দাঁড়ান। হযরত তালহা দৌড়ে আল্লাহর পয়গম্বরের কাছে গেছেন, যায় বলেন, ওগো আল্লাহর পয়গম্বর,
আমার আব্বার সাথে আপনি কথাবার্তা বললেন, অনেক কিছু বললেন, আমাকে একটু নসিহত করেন না গো আল্লাহর পয়গম্বর, যেটা আমার হায়াতে জিন্দেগিতে আমি একটু পালন করব। সুবহানাল্লাহ বলেন। ও গো আল্লাহর পয়গম্বর, আমাকে একটু বলেন, একটু নসিহত করেন, একটু ওয়াজ করেন। আল্লাহর পয়গম্বর ছোট বাচ্চার ঈমান পরীক্ষা করার জন্য আল্লাহর পয়গম্বরে বলেন, হ্যাঁ তালহা, এই যে তোমার আব্বা বড়া সেখানে দাঁড়ায় আছে, তোমার কোমরের খঞ্জরটা দিয়া তোমার আব্বা বাড়ার মাথাটা আমার কাছে আলগা করে নিয়ে আসো। আল্লাহ নবী এই কথা বলার পর তলহা দৌড় দিলেন আল্লাহর পয়গম্বরের কাছ থেকে বাবার কেল্লা আনার জন্য। আল্লাহ নবী বললেন, তলহা থামো থামো থামো, তুমি তোমার আব্বার মাথা আমার কাছে এনে দিতে হবে না। তোমার ঈমানের পরীক্ষা করলাম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য দুনিয়াতে আসি নাই সন্তান দিয়া বাবার মাথা কাটাই আনবো, এই জন্য আমি মুহাম্মদ দুনিয়াতে আসি নাই। তুমি ছোট বাচ্চা, তোমার ঈমানের পরীক্ষা করলাম। সুবহানাল্লাহ জোরে বলেন। তুমি আমার পরীক্ষাতে পাশ হয়ে গেছো। আল্লাহ নবী বড়াকে ডাক দিলেন, বড়া, তোমার বাচ্চাটা ছোট হইল, সে কিন্তু আমার একজন আশেক। বড়া, তোমার সন্তানটা আমার অনেক আশেক, আমি তাকে অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি। সুবহানাল্লাহ জোরে বলেন। অনেক ভালোবাসি, অনেক মহব্বত করি আমি। তুমি তার অবস্থা আমার কাছে কিন্তু একটু জানাইবা। তলহা একটু অসুস্থ, তুমি তার অসুস্থতার ব্যাপারে আমাকে কিন্তু জানাইবা। বারা তার সন্তানকে নিয়ে যখন বাড়িতে গেছেন, বাড়িতে যাওয়ার পরে কিছুদিন পরে তলহা একটু অসুস্থ হয়ে গেছে। আল্লাহ নবীকে জানাইছেন, ওগো আল্লাহর পয়গম্বর, এই যে আমার সন্তান তলহা একটু অসুস্থ হয়ে গেছে গো আল্লাহর পয়গম্বর। আল্লাহর নবী দেখার জন্য নিজে তার বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী দেখার জন্য, তলহাকে দেখার জন্য তার বাড়িতে চলে গেছে। আল্লাহর নবী বাড়িতে যাওয়ার পর দেখতেছেন আশিকের অবস্থা তেমন বেশি একটা ভালো না, অসুস্থ বেশি, মরজে মৌতের হালত। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, বারা, তোমার তলহা যদি মারা যায় তাইলে কিন্তু তুমি আমাকে খবর দিবা, আমি তার কাফন দাফনের ব্যবস্থা করব, আমি তাকে কবরে নামাইব, আমি রাসূলুল্লাহ নিজে তার জানাজা দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। কিছুদিন পরে তলহা বেশি অসুস্থ হয়ে গেছে। অসুস্থতার এমন পর্যায়ে মরছে মৌতের হালত যখন হয়েছে, তলহা তার আব্বাকে ডাক দিয়ে বলেন, আব্বা, ওগো আমার আব্বা, আমার পয়গম্বর কিন্তু আমাকে অনেক ভালোবাসে, আমি যদি দিনের বেলা মারা যাই আমার রাসূলকে খবর দিবা, রাতের বেলা মারা গেলে কিন্তু আমার রাসূলকে খবর দিবা না। পাহাড়ি অঞ্চল, রাতের বেলা যদি আল্লাহর পয়গম্বর আমার বাড়িতে আসে গো আব্বা, পাহাড়ি এলাকার মধ্যে পাহাড়ি রাস্তা দিয়া বেঈমান কাফিররা যদি আমার রাসূলকে আক্রমণ করে তাইলে কিন্তু আমি আল্লাহর মুখ দেখাতে পারবো না। তলহা দুনিয়া থেকে চলে গেছেন, কাফন দাফনের ব্যবস্থা হয়ে গেছে। কিছুদিন পরে আল্লাহর পয়গম্বরকে জানাইয়া দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার তলহা মারা গেছে। আল্লাহর পয়গম্বর বলেন, বারা, আমি না তোমাকে বললাম তোমার সন্তান যদি মারা যায় আমাকে বলবা, আমি নিজে তাকে কাফন দাফনের ব্যবস্থা করব, আমি নিজে তাকে কবরে রাখবো, আমাকে জানাইলে না কেন? বারা ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আমার বাচ্চাটা ছোট হলে কি হবে? আমার বাচ্চাটা একজন আশিকের রাসূল, আমার বাচ্চাটা যখন মারা যায় আমার হাত ধরে বলেন, আব্বা, আমি যদি রাতের বেলা মারা যায়
দিবা না। দিনের বেলা মারা গেলে আমার রাসূলের খবর দিবা, রাত্রে বেলা যদি আমার রাসূল আমার বাড়িতে আমার জানাজা দেওয়ার জন্য আসে, পাহাড়ি অঞ্চল দিয়ে বেঈমান কাফিররা যদি আমার রাসূলকে আক্রমণ করে থাকে, তাহলে আমি আল্লাহকে মুখ দেখাতে পারবো না। সুবহানাল্লাহ জোরে বলেন। ছোট বাচ্চার ভিতরে আল্লাহ রাসূলের প্রেম কিরকম ছিল, আল্লাহ রাসূলের মহব্বত কিরকম ছিল। এই জন্য দুনিয়া থেকে আমরা চলে যেতে হবে। আল্লাহ বলেন, লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল্লাযীনা কাফারু ফিল বিলাদ। দুনিয়ার রং ঢং তামাশা দেখে তোমরা দুঃখার ভেতরে পড়ে যাও না। বলতেছিলাম হযরত সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়ার বাদশা ছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করে দিয়েছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের কাজ অর্ধেক হয়েছে, অর্ধেক। এমন সময় আজরাইল আলাইহিস সালাম আয়েশা বলেন, ওগো আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনার বিচার মেয়াদ কিন্তু শেষ হয়ে গেছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি আল্লাহর সাথে একটু কথা বলে লই। আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, বাইতুল মুকাদ্দাসের কাজ শুরু করলাম, জিন্নাত রাজমিস্ত্রি লাগাইলাম, জিন্নাতরা খুব খারাপ জাতি। আমি যদি এই মুহূর্তে মারা যাই, আমি যদি এই মুহূর্তে মারা যাই, তাইলে তারা এই কাজটা বন্ধ করে দিবে, বাইতুল মুকাদ্দাসের কাজটা আর হবে না। আল্লাহ বলেন, পয়গম্বর সময় হয়ে গেছে, আর টাকার কোনো সময় নাই, বাইতুল মুকাদ্দাসের কাজ আমি আল্লাহ শেষ করব। সুবহানাল্লাহ বলে বলেন। এই জন্য দুনিয়া থেকে আমরা থাকতে পারবো। বড় বড় পয়গম্বর ওলি আব্দুল গাউস কুতুব মরণের সময় হয়ে গেছে, সবাই কিন্তু দুনিয়া থেকে চলে গেছেন। এই জন্য মরণ থেকে যতই পালাও, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরে। যদু সুদূর আকাশ পানে ফালাও সে তাই লাগিয়ে সিঁড়ি। আরে আকিল না হো গাফিল, अरे आकल न हो गाफिल, तुझे दुनिया से जाना है, तुझे एक दिन ए मुँह अपने रब को दिखाना है। বড় বড় ওলি আব্দুল গাউস কুতুব সবাই দুনিয়া থেকে চলে গেছেন রে ভাই, তুমিও আমিও কিন্তু একদিন দুনিয়া থেকে চলে যাব। এই জন্য সব সময় আল্লাহর বিধান রাসূলের তরিকা, আল্লাহর বিধান রাসূলের তরিকা মতো হায়াতে জিন্দেগি পরিচালনা করতে হবে। আপনার আমার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কোনো কিছুই কিন্তু সাথে যাবে না, একমাত্র ঈমান আর আমল দুনিয়ার সাথে যাবে। সাধারণ মানুষরা অনেক সময় আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে চলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। একজন তরকারি বিক্রেতা, হাদিসে পাকে আছে, একজন তরকারি সাধারণ মানুষ তরকারি বিক্রি করে রাস্তাঘাটে হাঁটে, মাথার উপরে তরকারি নিয়ে রাস্তা দিয়ে হাঁটে আর তরকারি বিক্রি করে। ওই ব্যক্তি তরকারি লয় একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন তরকারি নিয়ে, নামাজের সময় হলে নামাজ পড়ে, সবসময় ওজুর হালতে থাকে সাধারণ একজন মানুষ। ওই ব্যক্তি সাধারণ মানুষ তরকারি বিক্রি করে রাস্তা দিয়ে হাঁটতেছেন, আল্লাহ তাকে অনেক ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ওই সাধারণ ব্যক্তিটাকে অনেক মহব্বত করেন ভাই, আল্লাহ তাকে অনেক ভালোবাসে। ওই ব্যক্তিটা তরকারি নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, আল্লাহ তাআলার কাছে হযরত আজরাইল সালাম বলেন, আল্লাহ, এই যে তোমার একটা বান্দা রাস্তা দিয়ে তরকারি বিক্রি করে, তুমি তো তাকে অনেক ভালোবাসো। আল্লাহ বলেন, হ্যাঁ ঠিক আছে, আমি তো আমার এই বান্দাটাকে অনেক ভালোবাসি। হযরত আজরাইল সালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আপনার ওই বান্দার সাথে আমি একটু দেখা করতে চাই। আল্লাহ বলেন, ঠিক আছে, তুমি আমার এই সাধারণ একটা বান্দার সাথে দেখা করতে চাও, অসুবিধা নাই, দেখা করো। ওই ব্যক্তি হঠাৎ একদিন তরকারি নিয়ে রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে আজরাইল সালাম তার রাস্তা এইভাবে আটকাইয়া দিয়েছেন। ওই তরকারিওয়ালা ডাক দিয়ে বলেন, এ ভাই,
আমি একজন সাধারণ মানুষ, তরকারি বিক্রি করে আমার জীবন চালাই রে ভাই। তুমি কে? আমার রাস্তাটা আটকায়া দিলে, আমাকে রাস্তা দাও না। তুমি তো এই মহল্লা, তো আমি অনেক দিন ধরিয়া এই মহল্লাতে চলাফেরা করি, জীবনে কোনোদিন এই রাস্তার ভেতরে তোমাকে আমি দেখি নাই, এই গ্রামের ভেতরে তোমাকে আমি দেখি নাই, এই মহল্লার ভিতরে তোমাকে আমি দেখি নাই রে ভাই। হযরত আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ভাই আমি দুনিয়ার কোনো মানুষ না, আমাকে না দেখারই কথা। আমি হইলাম আজরাইল। সুবহানাল্লাহ বলেন। আমি আজরাইল। আরে ভাই আজরাইল আসছেন, আমরা গেলাম, ডরাই গেলাম, ঠিক না? ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, ভাই ভালো হয়েছে, অনেকদিন ধরে দেখার তোমাকে অনেক শখ ছিল। সুবহানাল্লাহ বলেন। অনেক দিক ধরে তোমাকে দেখার আমার অনেক ইচ্ছা ছিল, অনেক স্বপ্ন ছিল যে আমি আজরাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করব। বুঝেছি আমাকে নেওয়ার জন্য চলে আসছেন। আরে আজরাইল ভাই, আমি একজন সাধারণ মানুষ রে ভাই, তরকারি বিক্রি করি, আমার ফ্যামিলি চালাই। নামাজের সময় হয়ে গেলে কিন্তু আমি নামাজে চলে যাই। কোনো সময় যদি মসজিদ দূরে রয়, আমি কিন্তু ক্ষেতের আইলের মধ্যেই এই যে আমার কাদের মধ্যে গামছাটা আছে, এই গামছাটাকে নামাজের মশলা বানায়া আমি আমার আল্লাহর পায়ে সেজদা দেয়া দাঁড়ায়া যাই রে ভাই। আমি একজন সাধারণ মানুষ, এই যে আমি ওযুর হালতে আছি রে ভাই, আমার এখন ওযু আছে বা হুজু অবস্থায় আমি আছি। এই যে আমার কাদের ভেতরে গামছাটা, এটা আমার মশলা। আরে ভাই এটা আমি রাস্তার মধ্যে এখন বিছাইয়া দিলাম। এখন আমি 2 রাকাত নামাজ পড়ব। সুবহানাল্লাহ বলেন। 2 রাকাত নামাজ পড়ব। প্রথম রাকাতে সেজদাতে রুকুতে তুমি আমাকে হাত দিবা না, দ্বিতীয় রাকাতে রুকুতে আমাকে হাত দিবা না, দ্বিতীয় রাকাতের প্রথম সেজদাতে আমাকে হাত দিবা না, দ্বিতীয় রাকাতের 2 নম্বর সেজদার মধ্যে যখন চলে যাব তখন তুমি আমার জানটা হাত দিয়া আমার মৌলার কাছে নিয়ে যাইবা। আমি আমার আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে আমি দুনিয়া থেকে যেতে চাই। সুবহানাল্লাহ বলেন। লা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুল লাযীনা কাফারু ফিল বিলাদ। সাধারণ মানুষরা আল্লাহর ওলি হয়ে দুনিয়া থেকে চলে গেছেন। আরেকজন মানুষ, সাধারণ মানুষ, নাম তার আব্দুর রহমান। হযরত ইমাম গাজ্জালী তার কিতাবের ভেতরে লেখেন, হযরত ইমাম গাজ্জালী বলেন, একদিন আমি স্বপ্নে দেখতেছি, স্বপ্নে দেখাইতেছেন, এক গাজ্জালী রহমতপুর গ্রামের ভেতরে চলে যাও, এখানে সাধারণ একজন মানুষ, সাধারণ একজন কাঠুরিয়া সে মারা গেছেন। ওই গ্রামে কোনো আলেম নাই, কোনো শিক্ষিত কোনো মানুষ নাই। ওই রহমতপুর গ্রামের ভেতরে তুমি চলে যাও, ওই আব্দুর রহমান নামক লোকটার জানাজা দিবা, কাফন দাফনের ব্যবস্থা করবা। সুবহানাল্লাহ বলেন। হযরত ইমাম গাজ্জালী ঘুম থেকে আচমকা জাগ্রত হলেন। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হয়ে নামাজ পড়িয়া রহমতপুর গ্রামের দিকে রওনা দিয়েছেন। রহমতপুর গ্রামে যায়া এলাকাবাসীদেরকে বলতেছেন, তোমাদের গ্রামে কোনো আল্লাহর পেয়ারা, কোনো খাস একজন বান্দা মারা গেছে নাকি? তারা বলেন, না, খাস কোনো বান্দা মারা যায় নাই, কোনো আল্লাহর ওলি মারা যায় নাই। তবে আমার গ্রামের একবার উত্তর কর্নারে একটা লোক কাঠুরিয়া কাঠমিস্ত্রি ছিল। ওই সাধারণ লোকটা গত রাত্রে মারা গেছে। ঠিক আছে, তার বাড়ি কোথায়? এই যে উত্তর দিকে চলে যান, তার বাড়ি। আল্লাহর ওলি হযরত ইমাম গাজ্জালী তার বাড়িতে চলে গেছে। যা দেখে তার সন্তানরা কান্নাকাটি করতেছে। হযরত ইমাম গাজ্জালী ডাক দিয়ে বলেন, এই যে এই লাশটা কার? আব্দুর রহমানের। জি। তোমার আব্বার নাম কি? আব্দুর রহমান। জি, আব্দুর রহমান। ঠিক আছে, তোমার আব্বার কাফন দাফনের ব্যবস্থা করার জন্য আমি আসছি। সুবহানাল্লাহ বলেন। কাফন দাফনের ব্যবস্থা হয়ে গেল।
কবরের মধ্যে যখন নামাইলেন মেশকে আম্বরে গ্রাম শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ওলি হযরত ইমাম গাজালি তার সন্তানদেরকে ডাক দিয়ে বলেন, এই আব্দুর রহমানের সন্তানেরা, তোমার আব্বাকে তো আল্লাহ মাফ করে দিছে, তোমার আব্বার আমল কি আমল ছিল? বলেন, হুজুর আমার আব্বার আমল তো আমরা জানি না, আমার আম্মাকে জিজ্ঞেস করেন। পর্দাটা নামা হলো। ওই আব্দুর রহমানের বিবিকে ডাক দিয়ে বলেন, আব্দুর রহমানের বিবি, তোমার স্বামীর কি এমন আমল ছিল যে আমলের কারণে তোমার স্বামীর কবর থেকে মেশকে আম্বরে গ্রান বাইর হওয়া শুরু হয়েছে? তোমার স্বামীকে আল্লাহ মাফ করে দিছে। ওই আব্দুর রহমানের বিবি ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর ওলি, আমার স্বামীর তেমন কোনো আমল ছিল না। আমার স্বামী ছোট একজন কাঠ মিস্ত্রি ছিল। এই টাকা দিয়া